আজকে হচ্ছে আমরা জব 2 অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে আপনাদের যে জবগুলো থাকবে কম্পিউটার অপারেশন লেভেল 3 তে সেই জবগুলো নিয়ে একটু আলোচনা করব এবং আমরা আজকে একটি জব কমপ্লিট করব। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটি এক্সেলের স্পেসিফিকেশন শিট দেখতে পাচ্ছি। এটা মূলত হচ্ছে এজ শিট। এজ এজ ক্যাটাগরি অনুযায়ী এইখানে কি ধরনের ক্যাটাগরি হবে এইগুলো মূলত আপনাদের এই এজ শিটের কাজ এক্সেলে আমরা যখন করব তখন বুঝতে পারবেন। মূলত আজকে আমরা এই এজ শিট নিয়েই আমরা হচ্ছে জব জব কমপ্লিট করব। আমি জাস্ট জবটা শুরু করার আগে কি কি ধরনের আপনাদের এক্সেল আসতে পারে সেটা সম্পর্কিত একটু আলোচনা করে নিই। যেমন এখানে আমি যেটা বললাম এজ শিট, এবং এরপরে থাকতে পারে আপনাদের স্যালারি শিট, এরপরে আপনাদের থাকতে পারে ইনভয়েস শিট, ইনভয়েস তৈরি করা একটি, এরপরে আপনাদের থাকতে পারে ইলেকট্রিসিটি বিল তৈরি, দেন আপনাদের থাকতে পারে ওডিআই ম্যাচ স্কোর, এটা আপনাদের আসতে পারে। দেন এরপরে আছে মান্থলি বাজেট ট্র্যাকার, এটা খুব গুরুত্বপূর্ণ একটি এক্সেল। প্রায় অ্যাসেসমেন্টে এই মান্থলি বাজেট ট্র্যাকারটা একটু বেশি আসার সম্ভাবনাটা বেশি থাকে। দেন মান্থলি বাজেট ট্র্যাকার এবং স্যালারি শিট। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে ওয়েজেস শিট, দেন আপনাদের রেজাল্ট শিট তৈরি, এটা নিয়েও আসতে পারে। সো মূলত 7 থেকে 8টার মতো আপনাদের এক্সেল আমরা যদি কমপ্লিট করি তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে। তো আমরা যতগুলো এক্সেল দেখেছি তার মধ্যে সবচাইতে ইজি যেটা সেটা হচ্ছে আমাদের এই এজ শিট এটা তৈরি করা। মূলত এখানে বেসিক কিছু ফাংশন দেওয়া আছে। এই ফাংশনগুলো পরবর্তীতে আমরা যে আমরা হচ্ছে এই যে স্যালারি শিট তৈরি করব, দেন হচ্ছে ইনভয়েস, দেন হচ্ছে ইলেকট্রিসিটি বিল, বাকি যে কাজগুলো করব সেই কাজগুলোতেও কিন্তু আমাদের হচ্ছে এই সাম, এভারেজ, কাউন্ট, ম্যাক্স এই ফাংশনগুলো আছে। তো এই এখানে যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলোর কাজ আপনারা অনেকে অলরেডি জানেন, তারপরেও আমরা আজকে এখান থেকে শুরু করব। যদিও এটা হচ্ছে আমাদের সহজ একটি এক্সেল, তারপরেও আমরা হচ্ছে এটি করার চেষ্টা করব যে এখানে যে কন্ডিশনগুলো আছে এই কন্ডিশন অনুযায়ী আমরা করতে পারবো কিনা সেটাই নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। তো আমরা একটু দেখি প্রথমে এখানে কি বলেছে। এখানে বলেছে ওপেন, এখানে বলেছে যে প্রিপেয়ার স্যালারি শিট। মূলত এখানে একটু ভুল আছে, এটা স্যালারি শিট না, এটা হবে হচ্ছে আপনার যে এজ শিট অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার। মানে এই আপনার এক্সেল যে অ্যানালাইসিস সফটওয়্যার আছে এটা ইউজ করার মাধ্যমে আপনাকে এই শিটটা স্পেসিফিকেশন শিট অনুযায়ী আপনাকে কমপ্লিট করতে বলেছে। সো এখানে এইটুকু আপনাদের স্পেসিফিকেশন শিটে দেওয়াই থাকবে, এইটুকু আপনাদের করা থাকবে। আপনাদের জাস্ট এই সাম বের করতে হবে, এভারেজ বের করতে হবে, কাউন্ট, ম্যাক্স, মিন বের করতে হবে, এবং এই যে এই এজ অনুযায়ী এজ ক্যাটাগরি কি হবে এইটা কিন্তু নিচে দেওয়া আছে। দেখেন আমরা যদি একটু দেখে যে এজ এজ বিটুইন 1 থেকে 1 to 12 এই এজ ক্যাটাগরি হবে চিলড্রেন। আবার যদি এজ হচ্ছে আপনার 18 থেকে 25 হয় এজ ক্যাটাগরি হবে ইউথ। এবং হচ্ছে এজ ক্যাটাগরি যদি এজ যদি 26 থেকে 44 হয় তাহলে এই ক্যাটাগরি হবে হচ্ছে অ্যাডাল্ট। হ্যাঁ, সো এইটা কিন্তু আপনি লিখে দিতে পারবেন না, যেখানে আপনি টাইপ করে করে দিবেন যে এটা আমি 1 থেকে যদি কি বললাম 1 থেকে যদি হচ্ছে 12 থাকে তাহলে চাইলে 1 থেকে 25, আর 26 থেকে যদি 40 তার মানে অ্যাডাল্ট। আপনি মনে করতেছেন যে এখান থেকে 1 থেকে হচ্ছে 26 থেকে 40 তার মানে আমি এখানে অ্যাডাল্ট টাইপ করে দিই না, এটা টাইপ করে দিলে হবে না। এখানে যে কন্ডিশন আছে আমরা দেখতে পাচ্ছি যে ইউজ এ ফর্মুলা টু ক্যালকুলেট দ্য কন্ডিশন পার্ট অন দ্য টেবিল। হ্যাঁ, উই দিস উইল ক্যাটাগরি দ্য এজ বেজ অন এ কন্ডিশন। এই যে যেখানে যে কন্ডিশন আছে এই কন্ডিশন ইউজ করে আপনাকে এইখানে সেটা অটোমেটিকলি আনতে হবে। তো এই কাজগুলো মূলত আমরা করব। তো প্রথমে আমরা এখানে যে বলেছে যে অনলি ওপেন এ নিউ এক্সেল ওয়ার্কশিট, এন্টার দ্য ফলোইং ডাটা ইনটু ইউর ওয়ার্কবুক। তো এখানে যে আমরা একটি এক্সেল নিব, এক্সেল নিয়ে আমরা এই জিনিসটা আগে তৈরি করে নিব। আমি অলরেডি এগুলো টাইপ করে রেখেছি, সো আপনারাও স্পেসিফিকেশন শিট দেখে দেখে আপনারা এগুলো টাইপ করে রাখবেন। দেন আমরা কি করব, এখানে আমরা যদি স্যাম্পলের দিকে তাকাই আমরা স্যাম্পলে দেখতে পাচ্ছি যে এখানে আর কি বর্ডার দেওয়া আছে। তো আমরা এই বর্ডারটা এখানে দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছি যে বর্ডারগুলো, এই বর্ডারগুলো কি একটু হচ্ছে যে ডাবল বর্ডারের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, সো ঠিক এইভাবে করার জন্য, এটা করার জন্য আমরা হচ্ছে প্রথমে বর্ডার দেওয়ার পরে সবগুলো সিলেক্ট করব, দেন বর্ডারে যাব, বর্ডার থেকে আমরা হচ্ছে মোর বর্ডারে ক্লিক করব।
এখান থেকে আমরা দেখতে পাবো যে এই যে ডাবল যে বর্ডার এটা সিলেক্ট করব এবং আউটলাইনে একটি ক্লিক করব, ইনসাইড একটা ক্লিক করে দেন আমরা ওকেতে ক্লিক করব। তার আমরা দেখতে পাচ্ছি এটা স্যাম্পলের মতো হয়ে গিয়েছে। আমি ভিতরে ডাটাগুলো একটু অ্যালাইনমেন্ট করে নিই। ওকে, তো আমাদের কিন্তু স্যাম্পলের মতো হয়ে গিয়েছে। দেন আমরা হচ্ছে বাকি কাজগুলো করব। এখানে যেমন সামের কাজটা করব, আমরা যদি স্যাম্পলের তাকাই যে এখানে সামের যে ঘরগুলো এগুলো হচ্ছে একটু মানে মার্চ করা আছে, আমরা এই সেলগুলো মার্চ করে দেব। তো মার্চ করার জন্য, তো এইগুলো করার জন্য আমরা এই সেল সিলেক্ট করে দেন এগুলো আমরা হচ্ছে মার্চ করে দেব। আপনার চাইলে কন্ট্রোল চাপ দিয়ে ধরে প্রত্যেকটি আলাদা আলাদা সিলেক্ট করার পরে ডিরেক্ট আপনারা হচ্ছে মার্জে ক্লিক করলে কিন্তু মার্জিন সেন্টার হয়ে যাবে। তবে এভাবে আমি করছি, দেন মার্জ করে দিলাম, দেন হচ্ছে মার্জ করে দিলাম। ওকে, এরপরে আমরা হচ্ছে সামের কাজটা করব। তো সামের কাজ করার জন্য প্রথমে আমরা এই সেলটাকে সিলেক্ট করে, আমি চাচ্ছি যে ফর্মুলা বারে কাজটা করলে আর কি সহজ হয়। আমি ফর্মুলা বারে করছি, প্রথমে এই সেলটাকে সিলেক্ট করে দেন আমি ফর্মুলা বারে ক্লিক করব। ওকে, দেন হচ্ছে এখানে আমি ইকুয়াল চিহ্ন দিব এবং লিখব হচ্ছে সাম। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে যে লজিকটা চলে এসেছে, এটা আমি ডবল ক্লিক করে বসাই দিলাম। ওকে, দেন আমি এখান থেকে এই সেলটাকে এটুকু পর্যন্ত সিলেক্ট করে দিব। দেওয়ার পরে দেন আমি এন্টার চাপি, তাহলে আমার এটা চলে আসলো। তো এটা মাঝখানে আনার জন্য আমরা এটা এই এখানে ক্লিক করি, এই অ্যালাইনমেন্ট করে দিই, তাহলে এটা মাঝখানে চলে আসবে। দেন এভারেজ বের করার জন্য ঠিক সেম ভাবে সেলটাকে সিলেক্ট করে দেন ফর্মুলা বারে যদি আমি কাজ করতে চাই ইকুয়াল চিহ্ন দিব, দেন লিখবো হচ্ছে এভারেজ। আমরা দেখতে পাচ্ছি এখানে চলে এসেছে, আমি এটা ডাবল ক্লিক করে বসাই দিলাম। দেন আবার সেম ভাবে এই সেল থেকে এটুকু সিলেক্ট করে দেন এন্টার চাপি, তাহলে এবার এভারেজ নাম্বারটা চলে আসবে। এটা আমি অ্যালাইনমেন্ট করে করে দিয়ে দিই। দেন হচ্ছে কাউন্টও সেম ভাবে সেলটা সিলেক্ট করে ফর্মুলা বারে গিয়ে আমি ইকুয়ালকে কল করব, দেন আমি কাউন্ট কল করব, দেন আমি কাউন্ট নাম্বারটা বসাই দিব। দেন এই সেলটা C2 থেকে C7 পর্যন্ত সিলেক্ট করে দেন এন্টার, তাহলে আমাকে এখানে কাউন্ট নাম্বারটা চলে আসবে। কাউন্ট নাম্বারটা মূলত এখানে কতগুলো ডাটা আছে, এখানে মূলত 6টি ডাটা আছে, 30, 18, 30, 11, 35, 24, মানে 1, 2, 3, 4, 5, 6, এই 6টি ডাটা হচ্ছে এখানে আছে, এটাই মূলত কাউন্ট। দেন ম্যাক্স সেম ভাবে আমরা ইকুয়াল দিয়ে ম্যাক্সকে কল করব, দেন ডাবল ক্লিক করে বসে দিয়ে দেন আমরা এটা সিলেক্ট করে দেন এন্টার, দেন আমাকে আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাক্স নাম্বারটা চলে এসেছে। মিনিমাম নাম্বারটা আমরা সেম ভাবে এখানে কল করব, মিনিমাম, দেন আমরা এটা এভাবে বসে দিই। ওকে, সো আমার এই কাজটুকু হয়ে গিয়েছে। এরপর আমাকে এজ ক্যাটাগরি, সো এজ ক্যাটাগরিতে আমাকে যেতে হবে। এজ ক্যাটাগরি কোথায় আছে আমরা একটু খুঁজি। হ্যাঁ, এখানে এজ ক্যাটাগরি আমরা মূলত 1, 2, 3, 4 এটুকু করেছি। হ্যাঁ, এজ ক্যাটাগরি মূলত এই 6 নম্বর আছে। আমরা কিন্তু এই কাজগুলো একটু পরে করব, এই কাজগুলো আমরা এখনো করি নাই। মূলত আমরা নাম্বার ওয়াইজ কাজগুলো করার পরে দেন ওই উপরে কাজগুলো করব। 6 নম্বর আমরা কিন্তু 5 নম্বরের পর্যন্ত করেছি, সামের কাজ করেছি, এভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিন এই কাজটুকু করেছি। দেন আমরা 6 নম্বরের কাজ করব। 6 নম্বরে বলেছে কি, ইউজ ফর্মুলা টু ক্যালকুলেট দ্য কন্ডিশন পার্ট অন দ্য টেবিল, দিস উইল ক্যাটাগরি দ্য এজ বেসড অন এ কন্ডিশন। মানে এই যে যে কন্ডিশন আছে এই কন্ডিশন অনুযায়ী আমাকে ফর্মুলা ইউজ করে যে এইখানে আমার এজ ক্যাটাগরিটা আনতে হবে। তো এজ ক্যাটাগরি এখানে কি দেওয়া আছে, যদি আমার এজ 1 থেকে 12 হয় তাহলে তার এজ ক্যাটাগরি চিলড্রেন, এক যদি 18 থেকে 25 হয় তাহলে সে হবে ইউথ, এবং হচ্ছে 26 থেকে 44 হলে সে হবে কি অ্যাডাল্ট। আমার মূলত এখানে এটাই করতে বলেছি। সো এটা করার জন্য আমরা প্রথমে এক্সেলে গিয়ে আমরা এই প্রথমে এই সেলটাকে সিলেক্ট করে দেন ফর্মুলা বারে আমরা ইকুয়ালকে কল করব, দেন ইফ কে কল করব, দেন আমরা ইফটাকে ডাবল ক্লিক দিয়ে বসাই দিব এবং আমরা এখানে আরেকটি লজিক বসাবো, সেটা হচ্ছে এন্ড। এন্ড কেন আমরা হচ্ছে দুইটি লজিক বসাবো, কারণ এখানে আমরা যদি স্পেসিফিকেশন শিটে দেখি যে এখানে বলেছে যে 1 থেকে 12, তার মানে 1-এর বেশি এবং 12-র কম, তার মানে দুইটা লজিক আছে। আমাকে লিখতে হবে যে 1-এর সমান অথবা 1-এর বেশি, এবং আরেকটা লজিক লিখতে হবে যে 1-এর কম অথবা 1-এর সমান হলে আমার কি চিলড্রেন হবে। এটা আমাকে কি আমাকে এখানে লিখে দিতে হবে। কিভাবে লিখবো, আমি কি হচ্ছে আমরা হচ্ছে ই হচ্ছে
সো কিভাবে লিখবো? সো এটা করার জন্য সো এখানে আমরা ইফ কে কল করব, দেন এন্ড কে কল করব, করার পরে আমরা এখানে লিখবো যে এই সেলটা, আমরা একটি সেলের উপরেই সব ফাংশন ইউজ করব, দেন আমরা হচ্ছে ড্র্যাগ ডাউন করলেই কিন্তু পরবর্তী সেলগুলোতে অটো কাজ হয়ে যাবে। সো আমরা এই সেলটাকে কি বলবো? আমরা এই সেলটাকে এখানে ধরাই দিব। কিভাবে ধরাই দিব? ইফ কে কল করলাম, দেন এন্ড কে কল করলাম, দেন এই সেলটাকে এখানে ধরাই দিলাম যে যদি এই সেলটা, এই সেলের নাম্বার কত? সি টু সেল, সি টু সেলটা যদি কি একের বেশি হয় অথবা সমান হয়, তাহলে এই কথাটা আমাকে লেখার জন্য কি করতে হবে? প্রথমে লিখতে হবে হচ্ছে বেশি, মানে গ্রেটার দেন। হ্যাঁ, শিফট চেপে গ্রেটার দেন বেশি, আমাকে কি অথবা সমান, গ্রেটার দেন অথবা সমান যদি হয় তাহলে আমার আহ, কার কার সমান 1। তাহলে আমি এখানে লিখলাম যে সি টু সেলটি যদি 1 এর থেকে বড় হয় অথবা 1 এর সমান হয়, ঠিক আছে? এবং এখানে এন্ড চিহ্নটা আমি দিয়ে দিয়েছি, এই জন্য বলতেছি এবং সি টু সেলটি যদি লেস দেন অথবা ইকুয়াল 12 হয়, তাহলে আমি এখানে কি লিখলাম যে যদি সি টু সি টু এই সেলটি, মানে সি টু সেলটি যদি একের সমান অথবা একের বেশি হয় এবং সি টু সেলটি যদি 12-র সমান অথবা 12-র কম হয়, তাহলে কি আসবে? তাহলে এখানে চিলড্রেন আসবে। তো আমরা এটা কি কি করব? যে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব, দিয়ে আমরা এখানে কমা দিব, দেন ডাবল কোটেশনের ভিতরে লেখা হচ্ছে আমার চিলড্রেন, চিলড্রেন, দেন আবার ডাবল কোটেশন দিয়ে ক্লোজ। ওকে, দেন আমি আবার হচ্ছে কমা দিব। তারপরে আমি কি করব? এই সময় ইকুয়াল চিহ্নের আগ থেকে এটা আমি কপি করে নিব, কপি করে নিয়ে দেন আমি এখানে আরো দুইবার এখানে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দেওয়ার পরে দেন আমরা হচ্ছে এখানে যদি পরের কন্ডিশনে যদি একটু আমরা তাকাই, যে পরের কন্ডিশনে বলেছে 18 থেকে 25 যদি হয় তাহলে ইউথ হবে, আমরা জাস্ট ওখানে ভ্যালুটা চেঞ্জ করে দিব আর এখানে এস ক্যাটাগরিটা চেঞ্জ করে দিব, পরের বার হচ্ছে ভ্যালুটা চেঞ্জ করে দিব, এস ক্যাটাগরিটা চেঞ্জ করে দিব। 18 থেকে 18 25। ওকে, তাহলে আমরা হচ্ছে চিলড্রেনেরটা করেছি, দেন আমরা এখানে করে দেব হচ্ছে 18, দেন এখানে আমরা করে দেব হচ্ছে 25, এবং এটার হচ্ছে এজ ক্যাটাগরি হচ্ছে ইউথ। ওকে, দেন আমরা সেম ভাবে এটা পরে করে দেবো হচ্ছে কি 26 থেকে 44 ছিল, তাই তো? দেন আমরা এটা করে দেব হচ্ছে 26, এবং এখানে করে দেব হচ্ছে 44, এবং এর এজ ক্যাটাগরি কি হবে? যে অ্যাডাল্ট, অ্যাডাল্ট। ওকে, দেন আমরা শেষের যে এটা এটা আমরা হচ্ছে শেষে আমাকে এখানে কমা দিতে হবে না, আমরা জাস্ট এখানে আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে পারি। আপনি যদি ইন্টার যাবেন তাহলে এখানে অটোমেটিকলি ইয়েসে আমি ক্লিক করলে এখানে ব্র্যাকেট অটোমেটিক দিয়ে দেওয়া হয়ে যাবে। ওকে, তাহলে কি আসলো? এখানে কি আমার অ্যাডাল্টটা চলে আসছে, আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে যদি এখানে দিয়ে দিই তাহলে বাকি যে সেলগুলো এজ অনুযায়ী এখানে এজ ক্যাটাগরিগুলো আমরা দেখতে পাবো। আমরা যদি একটু একটু স্পেসিফিকেশন শিটের সাথে মিলাই, 1 থেকে 12 হলে কি চিলড্রেন, তাহলে আমরা দেখি কোথায় কোথায় চিলড্রেন আসছে। আমরা যদি এখানে দেখি চিলড্রেন, এই যে এখান থেকে এই সেলটাতে আসছে চিলড্রেন 1 থেকে 12, মানে 1 থেকে 12 এখানে যেহেতু 11 আছে, মানে 1 থেকে 12-র ভিতরে আছে এই জন্য চিলড্রেন আসছে। তারপর এখানে হচ্ছে 26 থেকে যদি 44 হবে তাহলে আমরা বলে দিয়েছি কি এখানে, যে আমরা বলেছি যে 26 এবং হচ্ছে 44, 26 থেকে 44 হলে অ্যাডাল্ট, অ্যাডাল্ট এসেছে। ইউথ কখন আসবে? ইউথ আমরা বলেছি হচ্ছে কি 18 থেকে 25 যদি হয়, 18 থেকে 25, যেহেতু এখন 24 আছে, 25-এর ভিতরে এখানে কি চলে এসেছে? ইউথ চলে এসেছে। তো এইভাবে আমাকে কাজটা করতে হবে। তো আমাদের মূল কাজটা শেষ, দেন আমরা একটু আমাদের আর একটু কাজ বাকি আছে। যদি আমরা এখানে তাকাই, এই যে আমাদের এই কাজটা করা হয়নি, এখানে এখানে এইটুকু কাজ আমাকে এখন কমপ্লিট করতে হবে। তো এখানে কি বলেছে যে পারফর্ম দ্য ফলোইং ভ্যালিডেশন অ্যান্ড ফরম্যাটিং,
ভ্যালিডেশন এজ ফিল্ড, মানে এইটার এটা একই, হ্যাঁ, এই দুইটা পয়েন্ট কিন্তু একটা পয়েন্টই। এখানে বলেছে যে পারফর্ম দ্য ফলোইং ভ্যালিডেশন অ্যান্ড ফরম্যাটিং। এখানে যে ভ্যালিডেশনটা আছে, ভ্যালিডেট দ্য এজ ফিল্ড টু অ্যালাউ ইনপুট ভ্যালু only between 1 and 44 inclusive range, no other value will be accepted. দ্যাটস মিন এইখানে বুঝাইছে হচ্ছে আপনার এই যে এখানে যে এজের যে ভ্যালুগুলো দেওয়া আছে, এই এজের ভ্যালুগুলা আমার 1 থেকে 44ই আমি টাইপ করতে পারবো। 1 থেকে 44 মধ্যে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলি আমরা এখানে ইনপুট করতে পারবো, আদারওয়াইজ আমি অন্য কোনো নাম্বার এখানে আমি ইনপুট করতে পারবো না। তো এটাই মূলত ভ্যালিডেশন করতে বলছে আপনাকে। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে এই এজ ক্যাটাগরিগুলোকে সিলেক্ট করব, দেন ডাটাতে ক্লিক করব। ডাটাতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে ডাটা ভ্যালিডেশন নামে একটি অপশন আছে। সো ডাটা ভ্যালিডেশনে ক্লিক করে দেন আমরা এখানে আমরা এনি ভ্যালু দেওয়া থাকবে, এনি ভ্যালুটাকে আমরা চেঞ্জ করে হোল নাম্বার করে দিব, এবং এই ডাটা এটা আমরা বিটুইন করে দিব, এবং এখানে মিনিমাম নাম্বারটা হলো লিখবো এবং এখানে ম্যাক্সিমাম নাম্বারটা লিখবো। মিনিমাম নাম্বারটা যদি আমরা স্পেসিফিকেশন শিটে তাকাই, যে মিনিমাম নাম্বার হচ্ছে কি 1 এবং ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 44। তো এটা আমরা এখানে টাইপ করে দিব। সো এখানে আমরা হচ্ছে লিখবো হচ্ছে 1 এবং এখানে লিখবো হচ্ছে 44, দেন আমি ওকেতে ক্লিক করি। তাহলে আমার ডাটা ভ্যালিডেশন হয়ে গেল। আমি এটা যদি চেক করতে যাই, যদি আমি দেখেন এই কোন একটা সেলে যদি আমি 44-এর বেশি লিখি, 45 লিখি, তাহলে আমি কি এখানে ইরর শো করবে, হ্যাঁ, ওয়ার্নিং দেখাবে যে এটা নিবে না। তারপরে আমি যদি এখানে যদি একের কম যদি 0 লিখি, তারপর সেম ভাবে আমার এখানে ডাটাটা নিবে না। সো এটা মূলত ডাটা ভ্যালিডেশনের কাজ। আচ্ছা, এরপর আর কি কি কাজ আছে? আচ্ছা, এরপরে কাজ আছে হচ্ছে যে দ্য এজ ক্যাটাগরি ফিল্ড উইল বি হাইলাইট উইথ কালার অ্যাজ বিলো, মানে এটা এটা কিন্তু পয়েন্ট না, হ্যাঁ, এটা হেডলাইন। এটা হেডলাইন হচ্ছে এই যে এই তিনটার হেডলাইন 1 2 3, হ্যাঁ, আর এটার হেডলাইনটা মূলত হচ্ছে এই আর কি ভ্যালিডেশনের হেডলাইন। ওকে, তো আমাকে কি বলেছে, যে দ্য এজ ক্যাটাগরি ফিল্ড উইল বি হাইলাইট উইথ কালার অ্যাজ বিলো। এই যে নিচের দিকে, বিলো মানে নিচের দিকে যে হলো এজ ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে কি এগুলোকে কালার করতে বলছে। যেমন চিলড্রেনটা যদি লেখা থাকে, কোনো সেলে যদি চিলড্রেন লেখা থাকে, তাহলে ওই কালারটা হবে, ওই সেলের কালার হবে হচ্ছে গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট। যদি ইউথ লেখা থাকে তাহলে এখানে হবে ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট, এবং হচ্ছে অ্যাডাল্ট লেখা থাকলে এটা হবে লাইট রেড ফিল্ড উইথ ডার্ক টেক্সট। সো এটা আমরা এখন করব, এটুকু করলে আমাদের কাজ মোটামুটি শেষ। সো এটা করার জন্য আমরা প্রথমে যাই হচ্ছে এইখানে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাডাল্ট আছে, ইউথ আছে, চিলড্রেন আছে। আমরা এটাকে সিলেক্ট করব, করে দেন হোমে আসব, হোম থেকে এই যে কন্ডিশনাল ফরম্যাট এখানে ক্লিক করব, দেন হাইলাইট সেল রুলস। এখানে আমি কার্সার রাখলে আমার হচ্ছে রাইট সাইডে আমরা কিছু অপশন দেখতে পারবো। এখান থেকে আমরা ইকুয়ালেতে ক্লিক করব। তো ইকুয়ালেতে ক্লিক করার পর এখানে আমরা লিখবো হচ্ছে চিলড্রেন। তো চিলড্রেন, সরি, চিলড্রেন, সো চিলড্রেন লেখা থাকলে এখানে আমার কি বলেছে, এখানে বলেছে কোন কালারটা থাকবে। এখানে থাকবে হচ্ছে গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট। আচ্ছা, সো আমরা এটা করে দেব। সো এটা করার পরে আমরা এই যে এই অপশনতে যদি একটু এটাতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো যে গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট, এটা সিলেক্ট করে দিব, দেন হচ্ছে ওকেতে ক্লিক করব। তাহলে এটা সেই কন্ডিশন অনুযায়ী কালারটা নিয়ে নেবে। দেন আমরা হচ্ছে আবার এটা এই সেলটা সিলেক্ট থাকা অবস্থায় সেলগুলো কন্ডিশনাল ফরম্যাট হাইলাইট থেকে আমরা আবার ইকুয়ালে যাব, এবং এখানে আমরা লিখবো হচ্ছে ইউথ। সো ইউথ যদি লেখা থাকে তাহলে কি ধরনের কালার হবে আমরা যদি দেখি, ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট। সো আমরা এটা দিয়ে দেব, এই যে ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট, দেন হচ্ছে ওকে। এরপরে হচ্ছে আমার একটা আছে অ্যাডাল্ট। সো অ্যাডাল্ট আবার সেম, আমরা এজ ক্যাটাগরি সিলেক্ট করে দেন কন্ডিশনাল ফরম্যাট হাইলাইট থেকে ইকুয়ালে আমার হচ্ছে ইউথ লেখা যদি থাকে, সরি অ্যাডাল্ট লেখা থাকলে আমার কি আসবে, এটা হচ্ছে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট। তো এটা আমরা করে দেব, এখান থেকে আমরা হচ্ছে করে দিব হচ্ছে লাইট রেড ফিল উইথ ডার্ক টেক্সট, এটা করে দেন হচ্ছে এখানে আমরা এটা একটু লিখে নিই অ্যাডাল্ট
অ্যাডাল্ট, দেন হচ্ছে ওকে। তাহলে আমার এই কাজটি হয়ে গিয়েছে। এরপরে আমাদের কি বলেছে আমরা একটু যদি তাকাই, আমাদের এখান থেকে সম্পূর্ণ কাজ শেষ। দেন আমরা 5 নম্বরে গুরুত্বপূর্ণ একটি কাজ, যেটা আপনাদের পরবর্তী যে এক্সেল গুলো করবো সেই এক্সেল গুলোতে মাস্ট থাকবেই, সেটা হচ্ছে ভি লুক আপ। ভি লুক আপ। সো এটা জিনিসটা কি, আমরা যদি কাজটা করি, করার পরে আমি একটু আপনাদের হচ্ছে ব্রিফ করব। তার আগে আমি একটু কাজটা করে নিই, যে ভি লুক আপ এই কাজটা আমি করে নিই। তো বলেছে যে ক্রিয়েট এ ভি লুক আপ টেবিল ইন কলাম কে অ্যান্ড এল as show in the figure below to find the age category corresponding to each name in your data table। মানে সি এবং কে ইয়েতে আমার হচ্ছে এখানে হচ্ছে আমার হচ্ছে ভিলুকটা করতে হবে। মনে করো এখানে হচ্ছে আলী, তার মানে এখানে হচ্ছে নামটা থাকবে, এখানে আমি হেডলাইনটা দিব নাম, এবং এই এল কলামে আমি নামটা দিব হচ্ছে, এখানে যেহেতু অ্যাডাল্ট এটা এজ ক্যাটাগরি, তো এটা আমাকে করতে হবে। তো কে এবং এল, ঠিক আছে, ওকে। তাহলে এখানে কে এল এই যে এই দুইটা, হ্যাঁ, এটা এখানে আমি কি লিখবো, এখানে আমি লিখবো হচ্ছে নাম, নেম, এন এ এম ই নেম, এবং এখানে আমি করে দেব হচ্ছে কি, এটা হচ্ছে এজ ক্যাটাগরি, এজ ক্যাটাগরি, এজ ক্যাটাগরি, ওকে। যেহেতু আমি এটি কি করতেছি, এটি আমি হচ্ছে ভিলুকআপ করতেছি, সো আমি চাইলে এটাকে উপরে লিখে দিতে পারি যে এটা হচ্ছে আমি ভিলুকআপ করেছি। তো আমি এটা মার্জ করে দেন আমি এখানে লিখবো হচ্ছে ভিলুকআপ, আমি এটি ভিলুকআপ করতেছি আর কি, ওকে। আমরা চাইলে এখানে যে বর্ডারটা আছে আমরা এখানে বর্ডার দিয়ে দিতে পারি। তো এখান থেকে আমি অল বর্ডারটা দিয়ে দিলাম, এখান থেকে আমরা অল বর্ডারটা দিয়ে দিলাম। আমি চাইলে এটা একটু হাইলাইট করতে পারি, এই সেলটা যে কোনো কালার দিয়ে আমি ভিলুকআপ এটা দিয়ে। সো আমাকে এখানে আরেকটি ঘর নিতে হবে, সরি, এখানে আমি আরেকটি ঘর নিলাম, ওকে। তো তার মানে এখানে আমার একটা নাম থাকবে এবং সেই নাম অনুযায়ী এখানে তার এজ ক্যাটাগরিটা দেখাবে। সো আমার এখানে হচ্ছে ড্রপ ডাউন লিস্ট তৈরি করা হয়ে গিয়েছে। মূলত এটা আমি যেটা করেছি এটা মূলত বলা হয় ড্রপ ডাউন লিস্ট। ডাউন লিস্টটা প্রথমে তৈরি করে নিলাম, আপনারা সেম ভাবে তৈরি করে নেবেন। দেন আমাকে এইখানে ভিলুকআপের সূত্রটা প্রয়োগ করতে হবে। সো এটা করার জন্য এই সেলটাকে সিলেক্ট করে আমি ইকুয়াল চিহ্ন দিব, এরপরে লিখবো হচ্ছে ভিলুকআপ, ওকে। সো ভিলুকআপ দেওয়ার পরে এখানে রেখেছে লুকআপ ভ্যালু। সো লুকআপ ভ্যালু কোনটা, লুকআপ ভ্যালু বলতে বোঝাইছে এইখানে যে ভ্যালুটা থাকবে সেটাকে ফলো করেই তো আপনার এখানে এস ক্যাটাগরিটা দেখাবে, তাই না? কাকে লুকআপ সে করবে, সে লুকআপ করবে মূলত এই সেলটাকে, এই সেলের ভিতরে যে যেটা থাকবে তাকে ফলো করেই মূলত এখানে এজ ক্যাটাগরিটা দেখাবে। সো এখানে লুকআপ ভ্যালু মূলত এই সেলটা, কে থ্রি সেল। দেন আমি এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে দেন আমি কমা দিলাম, লুকআপ ভ্যালু দেওয়ার পর কমা, তারপর আসছে কি টেবিল এরি। টেবিল এরি মূলত কোনটা, টেবিল এরি মূলত এই যে এখানে নাম দিয়েছি এজ দিয়েছি, তো নাম এবং এজ, নাম এবং হচ্ছে এস ক্যাটাগরি। তো নাম এবং এস ক্যাটাগরি আমার হচ্ছে মূলত এইখান থেকে এইটুকু টেবিল, ঠিক আছে। টেবিল এরি মানে হচ্ছে এই আমার নাম এবং এস ক্যাটাগরি যে টেবিলের ভিতরে যে মানে যতটুকু এরিয়ার ভিতরে আছে সেই এরিয়াটুকুই হচ্ছে আমার হচ্ছে আমার নাম এবং ক্যাটাগরি, ঠিক আছে। সো আমার এখান থেকে কিন্তু একদম এই ক্যাটাগরি পর্যন্ত নিতে হবে, আমি এখান থেকে নিলে কিন্তু আমার নামটা আসবে না। সো আমার এখান থেকে নিয়ে দেন এখান থেকে আমাকে এটা সিলেক্ট করে দিলাম। সো আমি হচ্ছে টেবিল এরি দিয়ে দিলাম, দেন হচ্ছে কমা দিলাম, কমা দেওয়ার পরে চলো কি আসলে কলাম ইন্ডেক্স। কলাম ইন্ডেক্স বলতে এই যে এজ ক্যাটাগরিটা কত নম্বর কলমে আছে, আমি যদি এই যে টেবিল এরিটা সিলেক্ট করেছি এই টেবিল এরি থেকে আমি গণনা করব 1 2 3 4 5 6 7 8, তার মধ্যে 8 নম্বর কলামে আছে। সো আমি এখানে 8 দিয়ে দিলাম, ওকে। দেন আমি হচ্ছে কমা দিব, কমা দেওয়ার পরে আমরা এখানে এরপরে চলে আসতে হচ্ছে ট্রু এপ্রক্সিমেট ম্যাচ এবং এখানে আছে ফলস এক্সাক্ট ম্যাচ, আমরা এইটাকে সিলেক্ট করে দিব, ঠিক আছে। ডাবল ক্লিক দিয়ে সিলেক্ট করে দিলাম, দেন আমি এন্টার চাপি, দেন আমাকে চলে আসলো কি ইউথ চলে আসছে। আমি যদি এখানে রিয়াদের নামটা পরিবর্তন করে যদি আমি আলী দিই তাহলে অ্যাডাল্ট চলে আসবে, এই যে এখানে অ্যাডাল্ট চলে আসছে। আমি যদি এটা পরিবর্তন করে যদি আমি হাসান দিই তাহলে হাসান অনুযায়ী এখানে চলে আসবে। আমি মূলত এভাবে ভিলুকআপের কাজটা করতে হয়। দেন আমাদের আরো কাজ আছে, আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে এখানে চার্ট।
নাম এবং এজ অনুযায়ী এখানে একটি মানে এই ধরনের চার্ট এখানে ইনসার্ট করতে বলছে। সো আমরা এখন এখানে ক্রিয়েট এ 2D কলাম চার্ট টু ডিসপ্লে দ্য এজ ফাইল এগেইনস্ট দ্য নেম অ্যান্ড ফিল্ড। যে এখানে বলেছে হচ্ছে 2D কলাম চার্ট, বাট স্যাম্পলে এটা কিন্তু কলাম চার্ট না, এটা কিন্তু মূলত বার চার্ট। তো এটা হচ্ছে যদি স্পেসিফিকেশন শিটে দেওয়া থাকে আপনার একটু বলবেন যে স্যার স্যাম্পলে তো হচ্ছে বার চার্ট ইউজ করেছে, আর কিন্তু এখানে কন্ডিশনে দেওয়া আছে হচ্ছে কলাম চার্ট। হ্যাঁ, সো আমরা কোনটা করব? সো এখানে যেহেতু স্যাম্পলটা এটা দেওয়া আছে, আমরা হচ্ছে মূলত বার চার্টটাই করি। কেমন, আপনারা কলাম চার্ট চাইলেও করতে পারবেন, অসুবিধা নাই। এই যে আমরা যদি এখানে যাই, এই যে কলাম থেকে আপনারা এই যে এই কলাম চার্টটা সিলেক্ট করে দিতে পারেন। আমি হচ্ছে বার চার্টটা ইউজ করি, এখান থেকে বারে যাব, বার থেকে এই এটা সিলেক্ট করে দিব, এটা সিলেক্ট করে দিয়ে দেন আমি ওকেতে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাবো এখানে একটি বার চার্ট ইনক্লুড হয়ে গিয়েছে। আমরা এটি স্যাম্পল অনুযায়ী আমরা এটা বসাই দিব। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে কাজ মোটামুটি শেষ। এরপরে আপনাকে যদি বলে যে বার চার্টেরটা একটু স্টাইল করেন অন্যরকম, দেন আপনারা এখান থেকে কিন্তু ডিজাইন করতে পারবেন। চার্ট ডিজাইন থেকে এখান থেকে ডিজাইন, আমরা এইগুলো অলরেডি চার্ট সম্পর্কে কিন্তু জব 3-তে দেখে আসছি। সো আপনারা ওইভাবে এসএসও যেভাবে বলবে ওইভাবে আপনারা এটা চেঞ্জ করে দিতে পারেন। মূলত বলবে না, যদি বলে আর কি, এভাবে আপনারা চেঞ্জ করে দিবেন। তো আজকে এ পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছেন সবাই। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি পরবর্তীতে আবার চেষ্টা করব সম্পূর্ণটা বোঝানোর। ধন্যবাদ সবাইকে।